ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা ঘোষণায় বিএনপির বহু সংগ্রামী নেতা অবহেলিত হয়েছেন। দীর্ঘদিন ধরে দলের আন্দোলন সংগ্রাম ও ত্যাগের সঙ্গে যুক্ত এই নেতারা প্রত্যাশা করেছিলেন যে তারা কেবল সংসদ সদস্যই হবেন না, বরং গুরুত্বপূর্ণ মনোনয়নও পাবেন। কিন্তু অবশেষে হাইকমান্ডের সিদ্ধান্তে তাদের অনেকেই সংসদ নির্বাচন থেকে যেমন বাদ পড়েছেন, তেমনি মন্ত্রিসভাতেও স্থান পাননি। এর মধ্যে কেউ কেউ সংসদ সদস্য হলেও মন্ত্রিসভায় ঠাঁই পাননি। এই তালিকায় রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আলতাফ হোসাইন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, রেজা কিবরিয়া, নওশাদ জমির, নজরুল ইসলাম খান, আন্দালিব রহমান পার্থ, বরকতুল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদিন ফারুক ও হাবিবুন নবী খান সোহেল। এই সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। আন্দোলন ও সংগ্রামে অংশ নেয়া এই নেতারা বহুবার মামলা, জেলবরণ এবং রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। তারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু তাতে কোনো মূল্যায়ন হয়নি। স্থানীয় নেতারা আশঙ্কা প্রকাশ করছেন যে এই ধরনের সিদ্ধান্ত দলের মৌলিক শক্তিকে প্রভাবিত করতে পারে এবং নেতাকর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে দিতে পারে। বিশেষ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দীর্ঘদিন ধরে দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা উপদেষ্টা আব্দুস সালামও মনোনয়ন পাননি। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার বিরুদ্ধে ৩৫৭টি মামলা ছিল এবং বহুবার জেল ভুগেছেন। সবকিছু ছাড়িয়ে গেছে দুজন যুগ্ম মহাসচিবের সামনের সারিতে না আসা। এদের মধ্যে একজন রুহুল কবির রিজভী এবং অপরজন হাবিবুন নবী খান সোহেল। রিজভী কুড়িগ্রাম ২, রাজশাহী ৫ বা বগুড়া আসনে মনোনয়ন পেতে পারেন বলে স্থানীয় নেতারা আশা করেছিলেন। তার বিরুদ্ধে ২ শতাধিক মামলা ছিল এবং বহুবার জেল খেটেছেন। দলের দুর্দিনে তিনি সর্বদা সামনের সারিতে ছিলেন। দুর্দিনের অন্য কাণ্ডারি হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে ৪৫১টি মামলা ছিল। তিনি ঢাকা আসন থেকে ভোটে অংশ নিয়েছিলেন। স্থানীয় নেতা ও সমর্থকরা আশা করেছিলেন যে এবার থেকে ঢাকা ৮ বা ঢাকা ৯ আসন থেকে মনোনয়ন দেয়া হবে, কিন্তু ঢাকা ৮ আসনে মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস সংসদ সদস্য হলেও সোহেলের কপালে কিছুই জোটেনি। মুন্সিগঞ্জ ২ আসনে দীর্ঘদিনের সক্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যার বিরুদ্ধে ১.৫ শতাধিক মামলা এবং ৬ বার জেল খেটেছেন তিনি, কিন্তু মনোনয়ন পাননি। কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক কাইফুল ইসলাম টিপু নাটোর ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি 111 থেকে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন। এই মনোনয়ন না পাওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। অনেকে ভেবেছিলেন তাকে মন্ত্রী বানানো হবে, কিন্তু তার ভাগ্যেও কিছুই জোটেনি। অন্য নেতারা যেমন সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল নরসিংদী ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এই নেতা বহু মামলা ও জেল ভোগের মধ্যে দিয়ে দলের ত্যাগ স্বীকার করেছেন। এছাড়া মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল মনোনয়ন পাননি। কুড়িগ্রাম ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ ইউনুস আলী ক্লিন ইমেজ এবং এলাকায় জনপ্রিয় হলেও মনোনয়ন পাননি। এই ঘটনায় দেখা গিয়েছে স্থানীয় কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিস্তৃত অসন্তোষ। দলের ইতিহাসে আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করা এই নেতাদের বাদ পড়া নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। নেতারা মনে করছেন এমন সিদ্ধান্ত দলের নৈতিক শক্তি ও তৃণমূল সমর্থকদের মনোবলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।